নমস্কার, আমি হর্ষিত মজুমদার। আজকে আমরা এসেছি বামুনপাড়া চুয়াডাঙ্গা গ্রামে। তা এখানে কৃষকরা সর্ষে চাষ করেছে। 30 থেকে 40 দিনের মধ্যে ফুলটা আসে। তা প্রথম ফুলটা ফুটে আস্তে আস্তে গাছও বড় হয়, ফুলও বড় হয় এবং একটা ছাতার আকৃতি ধারণ করে। তা এখন প্রাথমিক স্টেজে ফুলটা এসছে, অল্প অল্প ফুটেছে, কিন্তু পুরো ফুলটা ফুটলে হবে কি এই পুরো জমাটা ভরাট হয়ে যাবে। অর্থাৎ আপনার 15 দিনের মধ্যে এই জমিটা কিন্তু পুরো ফ্লাই হয়ে যাবে। তারপর আস্তে আস্তে সেটা একটা ছাতা রাখি ধারণ করবে। সর্ষের একটা বড় সমস্যা হচ্ছে গাছের শিকড়গুলো দেখবেন ফুলে ফুলে যায়। তখন হচ্ছে কি ওদের মাটি থেকে ওই শিকড় খাবার তুলতে পারে না। তাই এর দুটো কারণে এই গাছের শিকড় ফোলা রোগটা হয়। একটা যদি হচ্ছে মাটি যদি অম্ল হয়ে যায়, 2 নম্বর হচ্ছে মাটিতে যদি জৈব পদার্থ কম থাকে, অধিক রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি, তাহলে সেখানে মাটিটা কিন্তু অম্ল হয়ে যায়। তাই এই অম্লত্ব কাটাতে হবে। অর্থাৎ মাটির যে পিএইচ 0 থেকে 14, ওইটা 6.5 থেকে 7.5, এটা আমরা পোষম মাটি বলি, সেই রকম দিকে। আর অম্ল মাটি হচ্ছে 6.5-এর নিচে নামবে। যদি আমরা সেটা চুন প্রয়োগ করি তাহলে কিন্তু অম্লত্ব কেটে আমাদের পোষম মাটির দিকে চলে আসবে। সেই জন্য আমাদের কী করতে হবে, যে খরিফ সিজনে যখন আমরা আমন ধান চাষ করি তার ঠিক দিন 15 আগে আমাদের বিঘায় অন্তত 100 থেকে 150 কেজি চুন প্রয়োগ করে 1 সপ্তাহ রেখে দিলে কী হয়, মাটিটার অম্লত্ব কেটে সেটা পোষকের দিকে যায়। 2 নম্বর হচ্ছে মাটিতে যদি জৈব পদার্থ কম থাকে তাহলেও কিন্তু মাটি অম্লত্ব বেশি থাকে। সর্ষে গাছের যে পাতাটা, এটা হচ্ছে ব্রড লিফ, এটা হচ্ছে একটা মেন শিরা তার পাশ থেকে সরে গেছে। অর্থাৎ এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরা দ্বিবীজপত্রী উদ্ভিদ হয়, তাদের পাতাগুলো কিন্তু চওড়া পাতা হয়। তাই এদের শিকড়টা হচ্ছে প্রধান মূল, এর 4-5টা অংশই থাকে। অর্থাৎ পাশে কম শিকড় থাকে, বেশিরভাগ শিকড়টা গভীরে যায়। তাহলে কি হচ্ছে, এই যে মেন শিকড়টা যদি গভীরে যায়, মাটিটা যদি একটু ফুরফুরে না থাকে, তাহলে সর্ষে গাছের শিকড় কিন্তু বেশি দূর গভীরে যেতে পারে না এবং গাছের গ্রোথ হয় না। সেই জন্য আমরা যে জমিতে সর্ষে বুনবো তার চাষটা হবে একটু ডিপ প্লাইং হবে। অর্থাৎ গভীর পর্যন্ত চাষ দিতে হবে। অন্তত 1 ফুট না হলেও 8 থেকে 10 ইঞ্চি মাটি কিন্তু করতে হবে। এমনি মাটি করলে কিন্তু সর্ষে খোয়াটা ভালো হবে না। সেই জন্য আমাদের মাটিতে 1 নম্বর হচ্ছে জৈব পদার্থ বেশি রাখতে হবে, মাটিটা পোষম কন্ডিশনে নিয়ে আসতে হবে এবং একটু গভীর চাষ দিতে হবে। তা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সর্ষে বোনার আগে পায়রা ক্রপ করলে তো সেখানে চাষ দেওয়ার প্রয়োজন না, জমিতে ধান থাকতে আগে দিতে হয়। কিন্তু এমনি যদি চাষ দিয়ে ওঠেন সেখানে আপনি বাড়ির গোবর সার সেটা দিতে পারেন, অথবা আপনি আমন সিজনে 1 মাস আগে ধনচা চাষ করবেন ঘন করে, এবং 1 মাস পরে যখন 1 থেকে 1.5 ফুট গাছটা বড় হবে তখন জল ধরিয়ে ট্রাক্টর বা পাওয়ার টিলার চাষ দিয়ে সেটা রেখে দেবেন 15 দিন। তারপর সেটা পচে গেলে আমন ধান চাষ করবেন, অর্থাৎ জৈব পদার্থ যুক্ত হলো। আর সেটা না করতে পারলে যখন সর্ষে চাষ করবেন তখন অন্তত 1 বিঘা জমিতে 3 থেকে 4 গরুর গাড়ি গোবর সার দিয়ে চাষ করবেন, তাহলে কিন্তু সর্ষেটা ভালো হবে।